স্টুডেন্ট, এর আগের ক্লাসে আমরা ক্লাস 12-এর সন্ততা এবং অবকলন যোগ্যতার ভিডিও 1 সলভ করেছিলাম। ভিডিও 1-এ আমরা পুরো থিওরি পার্ট দেখেছিলাম যে আমরা সন্ততার অঙ্কগুলো কী করে সলভ করব। কোশ্চেন সব দেওয়া আছে ওখানে। এবং আমরা এটাও দেখেছিলাম যে তার ফর্মুলাসগুলো কী কী রয়েছে, লেফট হ্যান্ড লিমিট কি, রাইট হ্যান্ড লিমিট কি। আজকের ক্লাসে আমরা শর্ট কোশ্চেন থেকে স্টার্ট করবো। দেখো, শর্ট কোশ্চেন তোমাদের কাছে যদি বই থাকে অবশ্যই তোমরা বইটা খুলবা। তোমরা ছায়া প্রকাশনের এই বইটা খুলতে পারো। দেখো, প্রথমেই তোমাদের দেওয়া আছে কনভেনশনাল টাইপের কোশ্চেন আছে। এই কনভেনশনাল টাইপের ফার্স্ট কোশ্চেন দেখো কী আছে, এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি, তার মানে কি এটা ফর্মুলাটা করতে বলেছে আমাদেরকে। দেখো কী দেওয়া আছে, এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি। বইটা খুলবা। তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, এ বি সি ডি। এবার বলো এই 4টে অপশনের কোনটা স্যাটিসফাইড হবে 0 বিন্দুতে, কোনটা হবে অন্বেষা? সি নাম্বার। সি নাম্বার কী দেওয়া আছে দেখো, সি নাম্বার বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 0 ইজ ইকুয়াল টু কত হবে, এফ অফ এক্স, তাই তো? এক্স টেন্স টু 0 ইজ ইকুয়াল টু এফ অফ 0 বিন্দুতে বলেছে, তাহলে এফ অফ 0 যা হবে এক্স টেন্স টু 0 তাই হবে। এবার এখানে এক্স টেন্স টু 0 মানে কি দেখো, 1 নম্বর কোশ্চেনটাকে একটু ডিকোড করে দিচ্ছি আমি। হ্যাঁ, 1 নম্বর এই কথা না, 1 নম্বর বলেছে এফ অফ এক্স অপেক্ষকটি বলা হলো কত, দেখো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এই অপেক্ষকটি এক্স ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত। দেখো এইবার তাহলে আমরা এটা দেখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, এই ভ্যালুটা আমরা যা পাবো এফ অফ 0-এর ভ্যালুটাও তাই পাবো। এবার মনে মনে প্রশ্ন আসতে পারে, স্যার ডি নাম্বার অপশানটা তো ঠিকই ছিল, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্সের ভ্যালু যা হবে স্যার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্সও তা হবে। আমি এটাকে ডিনাই করবো না, এটাও হইতে হবে, বুঝবা? এইটাও হইতে হবে, এটাও রাইট অ্যান্সার। আমি অঙ্কটা এই জন্য নিলাম, এইটাও রাইট অ্যান্সার, বাট এইটার সঙ্গে সঙ্গে আমাকে এইটাকে এফ অফ 0ও তো হইতে হবে। তাহলে এইখানে তো এটা দেওয়া নাই, কিন্তু সি নাম্বারে দেওয়া আছে এটা এফ অফ 0। তোমার প্রশ্ন আছে সি নাম্বারে যেটা দেওয়া নাই, এক্স টেন্স টু 0 মানে মনে রাখবা বাম দিক থেকেও আসবে ডান দিক থেকেও যাবে, অর্থাৎ সি এর মধ্যে ডি ঢুকে আছে, তাই আমরা সিটাকে নিব, কিন্তু ডির মধ্যে এই পার্টটা নাই, এফ অফ 0 পার্টটা নাই, তাই ডিটাকে নেওয়া যাবে না। বোঝা গেলো কি বললাম? নেক্সট কোশ্চেন নাম্বার চলে যাচ্ছি আমরা 4-এ। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে যখন এক্স ইকুয়াল টু কে বিন্দুতে, কোনটা হবে অ্যান্সার? ডি, দ্যাট ইজ কে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। কেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে? এফ অফ এক্স কোশ্চেন নাম্বার 4 বলেছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স পাওয়ার কে। আমি মোটামুটি যদি 20টা অঙ্ক থেকে 15টা করাবো, 5টা হোমওয়ার্ক দিব, তার মধ্যে তোমাদের প্রবলেম বলতে হবে, যেমন 1 করালাম, 4 করালাম, 2 আর 3 হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত, কোন বিন্দুতে? যখন এক্স কী হবে, কে হবে, তখন সন্তত হবে যখন, তার মানে কি এই এক্সের ভ্যালুটা কী বললো, কে। তাহলে আমি কী লিখবো, লিমিট এক্স টেন্স টু কে এফ অফ এক্স ইকুয়াল টু এক্সের ভ্যালু কে হয়ে যাবে, তাহলে কে পাওয়ার কে, এটা তো পাবো আমি, এটুকু পাবো। এবার কে এর মান যদি নেগেটিভ চলে আসে, নেগেটিভের পাওয়ার ভাববো, এবার নেগেটিভের পাওয়ার কে, কে তো আমি জানি না কত, তাই কি না? যদি নেগেটিভের পাওয়ার কে যদি ইভেন হয়, ভালো করে ধরে নাও নেগেটিভ সামথিং আসছে, নেগেটিভ এন পাওয়ার কে, যদি এই কে যুগ্ম হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, দ্যাট ইজ আমি এখান থেকে প্লাস এন পাই যাবো। যদি অযুগ্ম হয় কী পাই যাবো আমি, মাইনাস এন। তার মানে আমার ভ্যালু লাগবে হচ্ছে, ধরে নিচ্ছি আমি এন পাওয়ার কে, তো এটা এন পাওয়ারই কেই আসলো ধরে নাও, ক্লিয়ার? তাহলে আমার প্রশ্ন হচ্ছে এক্স পাওয়ার কে লাগবে, এখানে আমি কি পাই যাচ্ছি, মাইনাস এক্স পাওয়ার কে, বুঝতে পারি? তাহলে নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভ হলে আমার এটাও আসতে পারে, এবার এটাও আসতে পারে, সমস্যা আছে। তাহলে এখানে কী হতে পারে, 0 যদি হয়, 0 সামথিং 0 টু দি পাওয়ার সামথিং, অ্যান্সার কী হবে 0, অ্যান্সার 0। তাহলে যদি 0 হয় তাও স্যাটিসফাইড, বাট 0-র বড় হলেও স্যাটিসফাইড। তার মানে কে এর মান কী হতে হবে, হয় 0 অথবা কে এর মান হতে হবে 0-র বড়, দ্যাট ইজ কে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হতে হবে। বুঝতে পারলাম? দেখো কোনটা হবে না এটাও বুঝে নিতে হবে, ক্লিয়ার? এবং কেন হবে না ওটাও জানতে হবে। নেক্সট কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার কত, 5। সো 5 কী বলেছে দেখো, 5 নম্বর কোশ্চেনে 5 নম্বর কোশ্চেন বলেছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2x² মাইনাস এক্স মাইনাস 1।
আমার কাছে ডিজিটাল বোর্ড নাই, আমাকে প্রত্যেকটা কোশ্চেন লিখেই করতে হবে। ডিজিটাল বোর্ড থাকলে আমি ডাইরেক্ট এই বইটাকে পিডিএফ মোড করতাম, পিডিএফ মোড করে নিয়ে ডাউনলোড করে নিয়ে বোর্ডে সেট করে দিতাম। বাট আমাকে বইটাকে হাতে নিয়ে কোশ্চেন টুকতেই হবে, কিচ্ছু করার নাই। অসন্তত বিন্দুগুলি হবে কোনটা? অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হবে, দেখো অসন্তত বিন্দু মানে কি? অসন্তত, আমরা সন্তত দেখলাম তো ফর্মুলা অনুযায়ী। সন্তত মানে হচ্ছে লিমিট বাম পক্ষের লিমিট সমান সমান কী হবে, ডান পক্ষের লিমিট সমান সমান এফ অফ সামথিং, যা দেওয়া থাকবে। তো এটা সন্তত। অসন্তত কখন হবে? যখন দুটো সমান হবে না। অর্থাৎ অসন্ততর একটা প্যাটার্ন বুঝবা, যদি আমরা বলি এই নিচেরটা জিরো, এই নিচেরটা কি জিরো, তাহলে সামথিং পাওয়ার জিরো মানে কি হয়ে যাবে? অসঙ্গত। তো এখান থেকে আমরা অ্যান্সার পাবো, ইনফিনিটি থেকে আমরা অ্যান্সার পাবো, এফ অফ এক্সের মান পাবো কি পাবো না? তাহলে দেখো নিচের পোর্শনটাকে যদি আমি জিরো করে দিই তাহলে আমি এফ অফ এক্সের মানটা পাবো না, অর্থাৎ অসন্তত হয়ে যাবে, তাই কি না? বুঝতে পারছো কী বললাম? তাহলে আমি নিচের পোর্শনটাকে কী করে দেবো, এই যে পোর্শন রয়েছে আমার 2x² মাইনাস এক্স মাইনাস কে ইকুয়াল টু 0 করে দেবো। মিডল টার্ম করতেই পারি, পারবো না করতে? বা তুমি সিদ্ধাচার্য করবা। বুঝতে পারছো আমি কী বললাম? হ্যাঁ, মিডল টার্ম তখন শিখাবো না, 2 1 2 হয়ে যাবে, ভেঙে গেল। 2x কমন নিলে কী হবে? x মাইনাস 1, আর এখানে প্লাস কমন নিলেও x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা কী পেয়ে গেলাম আমি? x মাইনাস 1, আর একটা কী পেলাম? 2x প্লাস 1 ইকুয়াল টু 0। হয় অথবা করবো, হয় এই x মাইনাস 1 0 হয়ে যাবে, অথবা কী হবে? এই 2x প্লাস 1টা 0 হয়ে যাবে। যদি x মাইনাস 1টা 0 হয়, এখান থেকে আমি x ইকুয়াল টু কত পেয়ে যাবো? 1, আর এখান থেকে x কত পেয়ে যাবো? মাইনাস 1/2। বুঝতে পারছো কী বললাম? x কত পেয়ে যাবো? মাইনাস 1/2। যদি আমি x এর ভ্যালু মাইনাস 1/2 পেয়ে যাই, তাহলে এখানে 1 আর মাইনাস 1/2 এই দুটো মান যদি পাই, তাহলে এই নিচে অ্যান্সারটা কী হয়ে যাবে? 0। নিচের অ্যান্সারটা কী হলো? 0। মানে যদি x এর ভ্যালু আমি 1 পাই, অথবা x এর ভ্যালু আমি কী পাই? মাইনাস হাফ, তাহলে আমার নিচের ভ্যালুটা কী হয়ে যাবে? 0। তাহলে সামথিং পাওয়ার 0 মানে অসঙ্গত। অর্থাৎ এইখানটায় আমি এফ অফ এক্সের কোনো সন্তত বিন্দু পাবো না। প্রশ্নটাই বলছে কোন বিন্দুতে বলেছে অপেক্ষকগুলি সন্তত হবে। সো অপশন নম্বর 1 আর মাইনাস হাফ, সি। ক্লিয়ার? অপশন নাম্বার সি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 যদি আমরা ফলো করি, দেখো কোশ্চেন নাম্বার 6-এ কী রয়েছে? এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই নিচে সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে আবার আমরা কি বলবো? এটাও বলছে অসন্তত বিন্দু। তাহলে নিচে সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল টু যদি কী হয়ে যায়? 0 হয়ে যায়, তাহলে অসন্তত হবে। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো? সাইন এক্স মাইনাস কজ এক্স ইজ ইকুয়ালস টু 0। কজ এক্সকে ওই পাশে পাঠালে কী হয়ে যাবে? সাইন এক্স ইজ ইকুয়ালস টু কজ এক্স ইন্টু 1 লেখা যায়, কজ এক্স ভাগ হয়ে যাবে। তো সাইন এক্স বাই কজ এক্স মানে কত হবে? ট্যান এক্স হয়ে যাবে কত? 1, তাই তো? 1 মানে আমরা কি লিখতে পারি? ট্যান 45 ডিগ্রি। তো একটা ফর্মুলা আছে ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 8, চ্যাপ্টার নাম্বার 8-এ বলা হয়েছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি ট্যান আলফা হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? বলছে এন পাই প্লাস মাইনাস আলফা, না শুধু প্লাস আলফা, প্লাস আলফা, এন পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে এক্সের যে ভ্যালু রয়েছে সেটা হয়ে যাবে কত? এন পাই প্লাস আলফা। ব্যাপারটা যদি না বুঝতে পারো, এখানে দেখো এন পাই প্লাস আলফা, এনের ভ্যালু যদি 0 হয়, তাহলে পুরো এন যদি 0 হয় তাহলে 0 ইন্টু পাই প্লাস আলফা হলো। তাহলে আলফার মান কত? π/4। তাহলে π/4 এ 45 1 আসবে তো? বুঝতে পারছো আমি কী বললাম? যদি আমি, এটা হচ্ছে ফর্মুলাস, ট্যান এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, ট্যান থিটা যদি 45 হয়, এই যে থিটা বা আলফা যেটা আছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা তুমি শুধুমাত্র প্রথম পাদে পাবো তা তো না, এই অ্যাঙ্গেলটা প্রথম পাদেও পাইতে পারি আমি এবং তৃতীয় পাদেও পাইতে পারি। বুঝতে পারছো কি অর্থে? 45 ডিগ্রিতেও পাইতে পারি এবং 180 প্লাস 45 দ্যাট ইজ 225 ডিগ্রিতেও আমি পাইতে পারি। তো 45 ডিগ্রি পাওয়ার জন্য আমাকে লাগবে এন পাই প্লাস আলফা। দেখো এন যদি 0 হয় তাহলে শুধু আলফা মানে পাই গেলাম, শুধু আলফা মানে কত ডিগ্রি? 45, বিকজ এখানে π/4 তো আছে আলফা মানে। আর যদি 1 হয়, 1 ইন্টু পাই, তাহলে পাই হলো পাই প্লাস π/4। দেখো পাই এতটা আসবে প্লাস π/4 এতটা আসবে। এবার তোমার মনে প্রশ্ন, স্যার এটা -1ও হতে পারে, ট্যান মনে প্রশ্ন আসতে পারে, স্যার ট্যান পাই প্লাস π/4 -1 আসতে পারে। ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রির বেসিক কনসেপ্ট ভিডিও নাম্বার 2-তে দেওয়া রয়েছে, 11-এর প্লেলিস্টটিকে দেখতে পারো। পাইটাকে আমরা কি লিখতে পারি? 180, 90 ইন্টু কত? 2, হ্যাঁ কি না? 2 মানে কি? জোর, জোর থাকলে ট্যান চেঞ্জ হবে? হবে না।
ট্যান ট্যানই থাকবে। এবার কার ঘরে পড়লো ট্যান, নিজের ঘরেই পড়লো, তাহলে কী হয়ে যাবে কস, তাহলে প্লাস ট্যান 45 দ্যাট মিনস 1। বোঝা গেল? এগুলো হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ এই অঙ্কটা ট্রিগোনোমেট্রিটা আমরা করেছিলাম, এখানেও দিয়ে দিয়েছে, খালি নিচের পার্টটাকে নিতে হবে। তো এক্সের কোন মানের জন্য অসন্তত, এক্সের মান পাই প্লাস এন পাই প্লাস পাই বাই 4, অপশন নাম্বার এ। ঠিক আছে, এবার তোমরা কয়েকটা অঙ্ক এখান থেকে মাঝখান থেকে করবা। কোশ্চেন নাম্বার 8 পারছো? 8 পেরেছো। যদি লেস দেন 2 বলে তাহলে 2x + 1 নিব, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমি, 2 2 4 যোগ 1 5। 2 বললে জানি না বের করতে হবে কে এর মান। আর গ্রেটার দেন 2 বললে 3 2 6, 6 যোগ 1 5, তাহলে কি হচ্ছে 2 প্লাসের জন্য 5, 2 মাইনাসের জন্য 5, তাহলে কে এর মানও 5, কেন সন্তত বলে দেওয়া রয়েছে, তাই তো? ওকে, তাহলে এখান থেকে আর সমস্যা আছে? পারছো? তো আশা করি তোমরাও পারবা। তো এখান থেকে অঙ্ক করাচ্ছি না, তোমরা কি করতে পারো, ভ্যালু পুট করতে পারো। আগের দিনে এক দুটো এক্সাম্পল দেখাচ্ছিলাম, এখানে এক্সাম্পলসের অঙ্কগুলোই মোস্ট অফ দ্য টাইম করে দেওয়া হয়েছে। তাও যদি সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করে বুঝিয়ে দেবো। বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রবলেম। 1 নাম্বার, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। মড এক্স দেওয়া আছে, তাই তো? 1, ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু কী বলেছে, ওইদিকে বসো, ওই বই খাতা চাপায় দাও, ওইদিকে বসো। ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। এই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। জায়গাটা যদি পরিষ্কার না থাকে ওই ইয়েটা নাও, এই প্লাস্টিকটা তো, প্লাস্টিকতে মুছে নাও। কোশ্চেন নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 1 নাম্বার কোশ্চেন বলেছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x মাইনাস মড অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। কোন বিন্দুতে সন্তত? মানে কি বাম পক্ষ ডান পক্ষ সেম হইতে হবে। এবার মড এক্স মানে কি দেখো, এই মড এক্স মানে তুমি অ্যান্সার দুটো পাবা, তাই কি না? একটা প্লাস এক্স আর একটা মাইনাস এক্স। প্লাস এক্স কখন তুমি পাবা, যখন এক্সের ভ্যালু পজিটিভ, 0-র বড়, হ্যাঁ কি না? আর এক্সের ভ্যালু যখন কী হবে, 0-র ছোটো, তখন এটা। স্যার এবার এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে 0ই পাই যাবা। বুঝলো না কি বললাম? 3টা অ্যান্সার না, এক্স, 0 আর মাইনাস এক্স। এক্স কখন হবে পজিটিভ, মাইনাস এক্স হবে নেগেটিভ, 0 হবে 0 ইটসেলফ। তো আমাদের কথা হচ্ছে এক্সের ভ্যালু কোন বিন্দুতে। অপশন দেখো 0, -1, -2, -3। আচ্ছা 0 যদি আমি ধরি, মনে মনে ভাবো কি ধরলাম, 0-র চিহ্ন না পজিটিভ না নেগেটিভ। বুঝতে পারছো আমি কী বললাম? তার মানে কি, যদি আমি এটাকে 0 ধরি, তুমি মডের বাইরে আনো, পজিটিভ হোক আর নেগেটিভ হোক 0ই হবে। আচ্ছা 2 × 0 করো, 0ই হবে। তাহলে 0 যদি আমি নেই, 0 প্লাস তাও 0, 0 মাইনাস তাও 0, যদি আমি 0ই বসাই তাও তো 0, তাহলে অ্যান্সার কী হবে? এটাই আছে। শিওর? চেক করে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 এ 0। ঠিক আছে, এবার তুমি ট্রাই করতে পারো 1 বসায়, 2 1 1, পজিটিভ 1 হলে +1 বেরোবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 গেলে 1। বাট যদি নেগেটিভ 1 নেই, নেগেটিভ মানে যদি এটা 1-এর থেকে ছোটো হয়ে যায়, 1-এর থেকে যদি কী হয় ছোটো, তাহলে -1 হবে। তাহলে এখান থেকে -1 বেরোবে না, বাইরে আবার একটা কী আছে, আর এখানে 2 × 1, তাহলে 2 মাইনাস মাইনাসে প্লাস, কত পেয়ে গেলাম আমরা 3। তাহলে +1 নিলে আমরা কী পাচ্ছি, 2 × 1 - 1 মানে 1, আর -1 নিলে কী পাচ্ছি আমরা 3, তাহলে তো সন্তত হচ্ছে না। সিমিলারলি বাকি তুমি যাই নাও অসন্ততই হবে, একমাত্র কোথায় 0তেই নিলে কী হবে, সন্তত। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 সেম আছে, কোশ্চেন নাম্বার 2টাও তো সেম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারছো, সার্কেল করা আছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 5x ইকুয়াল টু বলেছে, উপরে মড এক্স আর নিচে এক্স আছে না, তাহলে উপরে কি আছে মড এক্স আর নিচে কি আছে এক্স। মড এক্সটাকে আমরা একবার +x নিব আর একবার -x নিব। বুঝতে পারছো কি বললাম? +x কখন নেব, যখন পজিটিভ, -x কখন নেব, যখন নেগেটিভ। পারবা না করে দেবো? শিওর? ওকে, নাম্বার 3 কোনটা পারো নাই? 5। ওকে 5 নম্বরে আসি। এগুলো শর্ট কোশ্চেন, যদি তুমি এক্সাম্পলস প্রথমে কয়েকটা করে নাও তাহলে তো সমস্যা হওয়ার কথা না। 10 পর্যন্ত শর্ট কোশ্চেন যদি ওই এক্সাম্পলস কয়েকটা করে নাও, এদিকে কম ফাঁসলে তো আমি আছি করে দেবো। এর জন্য তোমাদের আগে কী করতে হবে, এক্সাম্পলসগুলো বেশ ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে, অ্যাটলিস্ট ইজি এক্সাম্পলসগুলো। এফ অফ এক্স এর ভ্যালু কী দেওয়া আছে,
কে এক্স প্লাস ওয়ান, তাই তো, আর একটা কজ এক্স। এখানে বলেছে এক্স এক্স লেস দেন ইকুয়াল টু কত, পাই, আর একটা এক্স গ্রেটার দেন পাই। বলেছে এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এফ অফ এক্স সন্তত হলে কে ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তো কেন, যদি এক্স এর মান লেস দেন অথবা জিরো হয় তাহলে এইটা, এক্স এর মান গ্রেটার দেন হলে পরে কজ এক্স, আর বললো এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে কে এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে বলিয়ে দিল সন্তত, হ্যাঁ কি না, আমাদেরকে তো বলিয়ে দিল সন্তত। সন্তত যদি বলে আমি বাম পক্ষ থেকে যাব এবং ডান পক্ষ থেকে আসবো এবং এক্স্যাক্টলি ওই বিন্দুতে নিব, তিনটাই কী হইতে হবে, সমান হইতে হবে। সবার আগে আমি বাম পক্ষ থেকে যাচ্ছি, হ্যাঁ, এক্স গ্রেটার দেন পাই, এটা তো ডান পক্ষ, এটা প্লাস নিচ থেকে উপরে যাচ্ছি আমরা। যারা আগের দিনের ক্লাস করো নাই তোমাদের কাছে এটা আমি বলবো যে রিকোয়েস্ট, যে তোমরা আগের দিনের ক্লাসটা অবশ্যই করবা। আগের দিনের ক্লাসটা করে যদি এখানে তোমরা ঢোকো তাহলে কী হবে, তোমাদের পুরো থিওরি পার্টটার সঙ্গে এক্সাম্পলসগুলো ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কেন গ্রেটার দেন পাই নেওয়া হচ্ছে, কেন লেস দেন পাই নেওয়া হচ্ছে। এবার দেখো লিমিট এক্স টেন্স টু পাই নিলাম, অনলি পাই, না পজিটিভ না নেগেটিভ। তার মানে যদি আমি ধরো এই বিন্দুটা যদি পাই হয়, আমি জাস্ট এই বিন্দুটাকেই নিলাম, বুঝতে পারছো কী বললাম, এক্সের ভ্যালু আমি পাইটাকেই নিলাম। তাহলে এফ অফ এক্স কী হচ্ছে, এফ অফ এক্সের ভ্যালু পাই বসাবো, হ্যাঁ কি না। যদি ইকুয়াল টু হয়, ইকুয়াল টু, এটা ইকুয়াল টু সাইন, তখন এটাই তো হবে কে ইন্টু পাই প্লাস ওয়ান, দ্যাট ইজ কে পাই প্লাস ওয়ান। বুঝলাম, যেহেতু আমাকে সংখ্যাটা বলে দিয়েছে আমি এইটুকু বুঝে যাবো স্মার্টলি যে স্যার বাম পক্ষ থেকে আসি কি ডান পক্ষ থেকে আসি, দুটা সেম হবে। তাই আমি কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস নিলাম এফ অফ এক্স, পাই মাইনাস মানে এটা, হ্যাঁ কি না, কে পাই প্লাস ওয়ান, কোনো অসুবিধা। লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স, তার মানে কোনটা, এই ভ্যালুটা, তাই তো, কজ পাই। এইবার স্যার কজ পাই এর ভ্যালু কত, সাইন 0 0, কজ 0 1, কজ 180 মাইনাস 1, শেষ। কজ 180 ভ্যালু কত হয়, -1। তাহলে এই ভ্যালুটা আমি কত পেয়ে গেলাম, -1। আমি এইটুকু বুঝলাম যে স্যার এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা তিনটাই কি হচ্ছে, সমান। কেন তিনটাই কি বলছে, সন্তত। তার মানে কি তুমি নিচ থেকে যদি যাও, উপর থেকে যদি আসো এবং ওই বিন্দুটাই যদি নাও, তিনটাই কি হবে, একই বিন্দুতে লোকেট করবে, অতএব তিনটাই সন্তত। কস পাইয়ের ভ্যালু কত হচ্ছে, -1। তাহলে দেখো সেকেন্ড যে ভ্যালুটা রয়েছে, ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু, তিনটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তো সেকেন্ড ভ্যালুতে কী রয়েছে আমাদের কাছে, কে পাই প্লাস 1, আর থার্ড ভ্যালু হচ্ছে -1, তিনটাই কী হবে, ইকুয়াল। তাহলে এখান থেকে +1 ওপাশে গেলে কী হচ্ছে, -1, তাহলে কে পাই কত পেয়ে গেলাম, -2। তাহলে আমরা কে কত পেয়ে গেলাম, -2/পাই। অপশন নাম্বার -2/পাই, অপশন নাম্বার হচ্ছে বি, অপশন বি। বোঝা গেল, সন্তত মানে কি আমি বাম দিক থেকে যাব এবং ডান দিক থেকে আসবো এবং এক্স্যাক্টলি ওই বিন্দুতে আমার অ্যান্সার সেম থাকতে হবে। ক্লিয়ার। এক্স ইজ নট ইকুয়াল টু 2 হলে এই ভ্যালুটা পাবো, এক্স ইকুয়াল টু 2 হলে কে পাবো, এবং সন্তত বলে দিয়েছে কোন বিন্দুতে, এক্সের যে কোনো বিন্দুতে। তাহলে এফ অফ এক্স সন্তত হলে বললো আমাদেরকে কে এর মান কত, কে ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এক্স গ্রেটার দেন 2 হলেও এইটা পাবো, লেস দেন 2 হলেও আমরা এটাই পাবো। বুঝতে পারছো আমি কি বললাম, বাট সমস্যা আছে। এবার তুমি যদি 2 বসাও, 2 - 2 0, সামথিং বাই 0, অসন্তত হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এফ অফ এক্স আমি কেটাকে সরাই দিলাম, ইকুয়াল টু, কোশ্চেন তোমার এটা ছিল, হ্যাঁ কি না, 0 মেথড মনে আছে, ক্লাস 9-এ চ্যাপ্টার নাম্বার 8.1, 0 মেথড। 0 মেথডের লব যেটা আছে ফাংশন, এই এক্স কিউব দিস এক্সের ভ্যালু এমন একটা ধরো যাতে পুরাটাই কী হয়ে যায়, 0 হয়ে যায়। 2 নিলাম, 8 + 4 12, 12 + 20 32, 16 × 2 -32। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু যদি আমরা কি নেই 2, তাহলে আমার এই পুরো রাশিটার অ্যান্সার কী হয়ে গেল, 0। এই 2টা যদি এই দিকে আসে, x - 2 ইকুয়াল টু কী হবে, 0। তাহলে x - 2 একটা কী হয়ে গেল, একটি উৎপাদক। ক্লাস 9-এ ছিল, x - 2 একটা কী হয়ে গেল, উৎপাদক। তাহলে এই সংখ্যাটাকে আমি
যেহেতু কিউব মানে 3 বার, তাই আমি কয়বার x - 2 লিখবো? 3টা উৎপাদক পাবো x - 2, বিকজ পাওয়ার কত? 3। যত পাওয়ার অতই বীজ, যত পাওয়ার অতই উৎপাদক। ক্লিয়ার? তাহলে এখানে এক্স কিউব মানে আমি কত দিয়ে গুণ করলে পাবো? এক্স এর স্কোয়ার, হ্যাঁ কি না? এক্স কিউব পাইলাম, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার করতে পারছি এখানে আমি 2x স্কোয়ার, বাট ছিল কত আমার? 0 -1 -2। আমি আসি এইখানে, কিন্তু যাইতাম কোথায়? আমি এইখানে যাব প্লাস এক্সে, দ্যাট ইজ প্লাস 1x স্কোয়ারে, কিন্তু আছি কোথায়? আমি -2x এর স্কোয়ারে যাব প্লাস 1-এ, আছি -2, আর কত ঘর যাব? কত দিন? +3। তাহলে আমি আরও কত বানাবো এখানে? +3x। তাহলে এটা গুণ করো, হয়ে গেল +3x এর স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6x। তাহলে লাগবে -16, আছে -6, -10 দিব, -10 হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, 10 দুগুণ 20। তাহলে এই তিনটা, এইটা পুরোটা মিলে গেল না উপরেরটা, আর বাই দিয়ে কত আছে নিচে? x - 2 হোল স্কোয়ার, বাই দিয়ে এখানে লিখলাম, হ্যাঁ, x - 2 হোল স্কোয়ার। তাহলে আমি কমন x - 2 x - 2 x - 2 কী নিলাম? কমন। তাহলে এখানে কী রইল? x স্কোয়ার 3x -10, আর নিচে কত? x - 2 হোল স্কোয়ার। বোঝা গেল? স্কোয়ার, একটা স্কোয়ার কেটে গেল। এবারে এটা মিডল টার্ম করবো, 5 দুগুণ 10, 5 বিয়োগ 2, মিডল টার্মটা শিখাবো না। এখান থেকে পাবো আমরা একটা x + 5 আর একটা x - 2, নিচে আর একটা x - 2 আছে, কাটলাম। তাহলে কত পেয়ে গেলাম আমি? x + 5। তাহলে ফাংশন অফ x এর ভ্যালু কত পেয়ে গেলাম? x + 5। অতএব আমি কী লিখবো? লিমিট x টেন্স টু 2 প্লাস, তখনও কী হবে? 2 + 5 7, হ্যাঁ কি না? লিমিট x টেন্স টু 2 মাইনাস, তখনও কী হয়ে যাবে? 7। আর যদি আমি ডাইরেক্ট ওই ভ্যালুটাই নেই, অতএব লিমিট x টেন্স টু 2, তখন কী হয়ে যাবে? কে ছিল না? x টেন্স টু 2 হলে কী হয়? কে ছিল না কোশ্চেনে? তখন কী পেয়ে যাবো আমি? f অফ x = k। এখানে লিখে দিবা f অফ x কী আছে, বুঝতে পারছো কী বললাম? তাহলে মানে কি, কে এর ভ্যালু কত পেয়ে গেলাম? বিকজ এর তিনটায় সমান হইতে হবে, এটা তিনটায় কী হতে হবে? সমান। অতএব কে এর কোন মানের জন্য সন্তত হবে? 7। অপশান মিলল? দেখো অপশান নাম্বার হচ্ছে এতে 7 রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কলাম ম্যাচিং করেছো বাড়িতে? প্র্যাকটিস করো নাই? ঠিক আছে। কলাম ম্যাচিংয়ের কিছু ট্রিক্স আছে। দেখো তোমরা বইটা খুলবা, ট্রিক্স আগে ভালো করে বুঝে নিবা। কলাম ম্যাচিংয়ে খাটনি কম আছে, নাম্বার বেশি আছে। কেন বলতেছি? দেখো কলাম ম্যাচিংয়ের কোশ্চেন নাম্বার 2তে যদি আমরা আসি, বোর্ডে ফ্রেম করা হয়েছে কোশ্চেন। এবার কোশ্চেনের প্যাটার্ন বুঝে নিতে হবে। 1 2 3 4 4টা অপশান দেওয়া আছে, তার সঙ্গে তোমাকে 4টা অপশানে দেওয়া আছে। তার মানে কিন্তু এটা নয় যে প্রত্যেকটার জন্য একটা একটা ম্যাচ হবে, যেমন আমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাচ করি, এরকম না। সাপোজ ধরো 1 নাম্বার, এই যে এই অ্যান্সারটা 4টা এর মধ্যে হিট করতে পারে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল কী বললাম? তো কলাম ম্যাচিংটা একটু সাবধানে করতে হবে। এবং এখানে প্রত্যেকটা অপশন দেওয়া রয়েছে, এ নাম্বারে 1-এর B, 2-এর D, 3-এর A, 4-এর C, এভাবে প্রত্যেকটা অপশন দেওয়া আছে। এবং বলছে এই অপেক্ষকটি 3-এর ছোট, এবং 3 হলে এটা হবে, 3 হলে পরে এটা সংজ্ঞাত। তাহলে যদি 3-এর ছোট হয়, তাহলে আমি যদি লিখছি লিমিট x টেন্স টু, আগে 3 নেই, আগে কী নেব? f অফ x। x এর ভ্যালু 3 নিলে কী হবে? 3a + 1 হবে। আচ্ছা, লিমিট x টেন্স টু 3 মাইনাস f অফ x, তখন কী যাবে? এটা 3a + 1। যদি 3 বড় হয় কী হবে? লিমিট x টেন্স টু 3 প্লাস f অফ x, কী হয়ে যাবে? এটা 3b + 3। প্রথমে f অফ x, তারপরে ডান পক্ষের লিমিট, তারপরে বাম পক্ষের লিমিট করলাম। এইবার আমি বলতে পারি এই ইকুয়েশন থেকে আমাকে কোনো বিন্দুতে সংজ্ঞাত হবে, বলছে কি কোশ্চেনে? কোশ্চেনটা একটু পড়ো ভালো করে। বলা হয়েছে এ এবং বি স্তম্ভ মিলাও, এবং অপশন দেওয়া রয়েছে কত। দেখো এখান থেকে আমি এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারবো? ভাবো, এখান থেকে কি আমরা কোনো এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারবো? যদি আমরা 3 মাইনাস নেই, কত হওয়ার কথা? 3a + 1। দেখি কোথায় হিট করে।
3 মাইনাস নিলে 3a প্লাস 1 হইল, 3 প্লাস নিলে এটা এখানে মিললো, বুঝতে পারছো কি বললাম? আচ্ছা 3 নিলে 3 নিলে কি হবে? 3a প্লাস 1 মিললো। কোশ্চেন টোকা ঠিক আছে? দেখো তো একবার চেক আউট দিয়ে দাও। যদি আমি এক্স্যাক্টলি 3 নেই তাহলে হবে 3a প্লাস 1, এটা এখানে মিললো 3 নিলে 3a প্লাস 1 থাকলো কি এখানে? পরে আসছি a মাইনাস বিতে, পরে সংজ্ঞা তো যদি হয় আমি বুঝে যাবো যে এই দুটা সমান, ভালো করে বুঝে নাও। দ্যাট ইজ 3a প্লাস 1 ইকুয়াল টু 3b প্লাস 3, হ্যাঁ কি না? এই বিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 3a মাইনাস 3b, 1 গেল, 3 মাইনাস 1 কত হবে? 2, 3 কমন, তাহলে কী থাকবে? a মাইনাস বি থাকবে না? ওই পাশে 2, তাহলে a মাইনাস বি কত হবে? 2/3, তাহলে a মাইনাস বি পাই গেলাম আমি এইটা। তাহলে 1/4 মানে 1/d, দেখো 1/d, তাহলে এটা ক্যান্সেল। এবার বুঝবা আমি তো 1/d সব কটা বললাম যে স্যার রাইট, বাট আমি এইখানে এবার চেক করব, সি চেক করবো, 2 নম্বরটা করবো না, বুঝলা কি বললাম? CBA চেক করবো, এটা করবো না, কনফিউজড হয়ে যাবো। তাহলে 1 নম্বর চেক করবো আর 3 নম্বর চেক করবো, বোঝা গেল? CBA প্রথম এটা যদি চেক দিলাম, ফার্স্টেরটাই দিলাম, হ্যাঁ 3 নম্বর f(3) কত? 3a প্লাস 1, স্যার এটা রাইট, তাহলে বাকিগুলো কী হয়ে গেল? স্যার এটাকেও চেক করে দেখেন, 2 নম্বরটা, 2 কোথায় মিলবে? মিলল। 4 কোথায় মিলবে? মিলল। এরকম করে ম্যাচ করাইতে হবে। তুমি ম্যাক্সিমাম 2টা সলভ দিবে, বাকিগুলো তুমি প্রেস করেই পাই যাবে যে ঠিক। টাফ থেকে টাফ বললে 4টাকে তো দেখালো, সব কটা ভিন্ন করে দিল, টাফ থেকে টাফেস্ট। বুঝতে পারছো কি বললাম? তাহলে এবার কলাম ম্যাচিংয়ের বেশি অঙ্ক দেয় না, 3টা থেকে 4টাই কোশ্চেন দেয়, 2টাই দিয়েছে এখানে, একটা করে দিলাম, আর একটা হোমওয়ার্ক থাকবে, নেক্সট ডে দেখবো, না পারলে বলবো কমেন্ট বক্সে, বুঝাই দেবো। ট্রু ফলস সেমভাবে থাকে, ট্রু ফলস একটা করে দিলে, ট্রু ফলস কটা কোশ্চেন আছে? 6টা, ট্রু ফলস আর কেস বেস। আজকে ট্রু ফলস বন্ধু থাকি, ট্রু ফলস একটা করে দিয়া। ফাংশন অফ এক্স লেখো টোকো, বিবৃতি 1 বিবৃতি 2, 2টা অঙ্ক দিয়ে দিয়েছে আমাদেরকে, হ্যাঁ আগে বোর্ডে আরও আমরা কোশ্চেনটা টুকে নিই। স্টুডেন্ট ট্রু ফলসের 6খানা কোশ্চেন রয়েছে, আমি একটা কোশ্চেন পিক আপ করলাম, কোশ্চেনটা বুঝে নাও ভালো করে, বাকিগুলো সলভ করার ট্রাই করবা, ফাঁসলে নেক্সট ডে বলবা বা কমেন্ট বক্সে কমেন্ট করবা, নেক্সট ডে বুঝাই দেবো। কোশ্চেন বোর্ডে টুকে দিয়েছি আমি। এবার ফার্স্ট অপশন থেকে অ্যান্সার বের করবো, সেকেন্ড অপশন থেকে অ্যান্সার বের করবো, এবং বলেছে প্রথম অপশানে x=0 বিন্দুতে সন্তত, পরেরটাই বলছে x=r সন্তত রিয়েল নাম্বারে। 1 2 3 4, প্রথমে বলছে 1 সত্য, তারপরে বলছে 2 সত্য, তারপর বলছে 1 আর 2 দুটোই সত্য, তারপর বলছে 1 আর 2 দুটোই সত্য নয়। প্রথমে আমরা এই অঙ্কটা আসি, বিবৃতি 1 বুঝবা, হ্যাঁ 0 নট ইকুয়াল টু, তার মানে লেস দেন 0 গ্রেটার দেন 0। বিবৃতি 1 নিলাম আমি, ভালো করে শুনবা, f(x) x sin 1/x যখন x এর ভ্যালু 0-র বড় অর 0-র ছোট বলতে পারি। তাহলে আমি লিখবো এখানে লিমিট x টেন্স টু 0 প্লাস f(x), এটাই তো লিখবো। কি লিখবো? x sin 1/x, দ্যাট ইজ লিমিট x টেন্স টু 0 প্লাস sin 1/x লিখতেই পারি আমি। স্যার x কোথায় গেল? x-কে আমি 1/x লিখতে পারি নিচে গিয়ে। স্যার ফর্মুলা বললো এটা 1/x-কে z ধরলাম, তাহলে আমি কি লিখতে পারি? যে লিমিট z টেন্স টু 0 sin z/z, এটা আগের দিন শেখানো হয়েছিল, ধরি এরকম করে, লেট 1/x ইকুয়াল টু z, x টেন্স টু 0 হলে z টেন্স টু, তাহলে 1/x কী লিখলাম? x টেন্স টু 0 তো z টেন্স টু, এবং এই গোটা ভ্যালুটা কত হয়ে যাবে? 1। কত হবে? তাহলে বাম পক্ষ যদি বসাই, লেফট হ্যান্ড লিমিট কত পাচ্ছি? 1। সিমিলারলি
যদি আমি রাইট হ্যান্ড লিমিট নেই, মানে তোমার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস নেই, গোটা কাহানি একই থাকবে, এরও অ্যান্সার কত পেয়ে যাবো 1। কিন্তু যদি আমি অন দি টপ অফ দ্য ভ্যালু দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0 নেই, এফ অফ এক্সে অ্যান্সার কত বলছে, তাহলে এইটা কি সত্য হচ্ছে? তাহলে বিবৃতি 1 ক্যান্সেল। তাহলে অপশন হয় বুঝবা, বিবৃতি 1 নাই, তাহলে এটাও গেল এটাও গেল, রইল বাকি বি আর ডি। বুঝতে পারছো? ডি নাম্বারে এখানে গিয়ে যে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, বুঝবা, 0 বড় অথবা 0 ছোট, এক্স স্কোয়ারকে লেখাই যায় এক্স ইন্টু এক্স। আচ্ছা, একে এই একটা এক্স কি আমি বাই 1/x লিখতেই পারি, এই ভ্যালুটা মানে 1 হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? কত হয়ে যাবে 1 ইন্টু এইখানে ভ্যালু বসাবো 0, 1 ইন্টু 0 0, পজিটিভ নিলেও 0, নেগেটিভ নিলেও 0, এই ভ্যালুটাও 0, সত্য, তাহলে অনলি 2 সত্য, বি অপশন রাইট। একটা দেখাইলাম বাট একটা আমি বোর্ডেই করে দিলাম, বোঝা গেল? তাহলে স্টুডেন্ট বাড়িতে প্র্যাকটিস করো, যেই অঙ্কগুলো ফাঁসে যাবা, এরকম অঙ্ক আছে টাফ অঙ্ক, 1-2টা আমি টাচই করি নেই, তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা বাড়িতে ট্রাই করো। যদি ফাঁস হয় কমেন্ট বক্সে বলবা কোন কোন অঙ্কের সমস্যা। নেক্সট ডে প্রথম ভিডিও স্টার্ট করার আগেই তোমাদেরকে আমি সেই অঙ্কগুলো থেকেই নেক্সট ডে ভিডিওটা স্টার্ট করবো। আজকের মতো টাটা।